আসসালামু আলাইকুম। এবার প্রবাসীদের জন্য বড় একটি সুসংবাদ নিয়ে আসলো সৌদি সরকার। যেটা সৌদি সরকারের ডিজিটাল তথ্য প্রযুক্তির যুগের সবচেয়ে বড় সাফল্য মনে করছে। তো কিরকম সুযোগ সুবিধা আপনাদের জন্য যারা প্রবাসে আছেন, সৌদি আরবে আছেন, যাদের পাসপোর্টের সমস্যা তারা আজকে ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে একবার নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখে রাখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো কিরকম সবচেয়ে বড় সুসংবাদ, এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিল সৌদি আরব। সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তার অ্যাপসর প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবে। মানে অ্যাপসর যারা প্রবাসে আছেন, সৌদি আরব আছেন, তারা অবশ্যই এই বিষয়টা জানেন অ্যাপসরটা কি। তো অ্যাপসর একটি অ্যাপ আর কি, মোবাইল অ্যাপ, সেটার মাধ্যমে এজন্য তাদের সরাসরি পাসপোর্ট অধিদপ্তর যাও যাতে অফিসে যেতে হবে না। অনেক ভোগান্তির শিকার হতে হয় প্রবাসীর, যে পাসপোর্ট অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। এই ডিজিটাল সেবা চালুর মূল লক্ষ্য হলো প্রক্রিয়াকে আরও দ্রুত এবং সহজ কার্যকর করার জন্য। সেবাটি ব্যবহারের জন্য ৬৯ সৌদি রিয়াল ব্যাট সহ ফি নির্ধারণ করা হয়েছে। মাত্র ৬৯ অ্যাপের সবচেয়ে খরচ একবারে কম, ৬৯ রিয়াল, যেটা সৌদি আরবের রিয়াল হিসাবে। এ সেবা ১৮ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য প্রযোজ্য। তবে শর্ত হচ্ছে তাদের পাসপোর্ট আগে থেকে নবায়ন করা থাকতে হবে। আগে থেকে পাসপোর্ট কিন্তু আপনার নবায়ন করা থাকতে হবে। বয়স ১৮ বছরের উপরে হতে হবে। আপনি কিভাবে এই সেবাটা করতে পারবেন সে বিষয়টা জেনে নেন। কিভাবে সেবা ব্যবহার করবেন? নিয়োগকর্তা হচ্ছে আপনার কফিল আর কি। অ্যাপের লগ ইন করে মাই সার্ভিস সেকশনে যেতে হবে। এরপর পাসপোর্টে বিভাগে গিয়ে রেসিডেন্ট আইডেন্টি সার্ভিস নির্বাচন করে সেখানে পাসপোর্ট আপডেট অপশনটি বেছে নিতে হবে। এই প্রক্রিয়া অংশ হিসাবে নতুন পাসপোর্টে একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে। আপনি স্পষ্ট একটি ছবি আপলোড করতে হবে। প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে পাসপোর্ট নাম্বার এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ পরিণত হবে। পরে হালনাগাদ প্রক্রিয়া আরও সহজ হবে। আপনি আবার পাসপোর্টের নাম্বারটি ভালোভাবে পড়ে নেবেন, মেয়াদ উত্তীর্ণের বিষয়টা ভালোভাবে পড়ে নেবেন। যেসব শর্ত আপনার রয়েছে, কিন্তু প্রবাসী বা নিয়োগকর্তাকে একটি বৈধতামূলক ঘোষণা দিতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে আগে পাসপোর্ট হারিয়ে যায়নি, আপনার আগের পাসপোর্ট হারিয়ে যায়নি, এটা কিন্তু আপনি বলে দিতে হবে। প্রবাসীর বিরুদ্ধে কাজ থেকে অনুপস্থিত থাকার কোনো অভিযোগ নেই, কাজ থেকে আপনার কোনো অনুপস্থিত নেই। আরও বিভিন্ন বিষয়, প্রবাসীর আকামায় কোনো ট্রাফিক ভায়োলেশন বা জরিমানা বাকি নেই। আপনি যদি গাড়ি টাড়ি চালান বা আপনার এখানে মোকালফা আবার গারামা এসব বিষয় আছে, এসব যেন না থাকে। আপনার নিয়োগকর্তা ও প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে কোনো নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা থাকা যাবে না। আপনার কফিল বা আপনার মালিকের আপনার মালিক বা আপনার বিরুদ্ধে কোনো এখানকার জটিলতার কোনো বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না থাকে থানার মধ্যে আর কি। দুইজনকে জীবিত এবং সুস্থ থাকতে হবে। দুইজনকে আপনার জীবিত এবং সুস্থ থাকতে হবে। এই উদ্যোগে সৌদি সরকার ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া একটি অংশ, বা যা প্রবাসী এবং নিয়োগকর্তাদের প্রশাসনিক কাজগুলো আরও সহজ, নিরাপদ ও দ্রুত করতে সহায়তা হবে। এটা সৌদি আরব সরকারের জন্য একটি ডিজিটাল বা তাদের যে তথ্য প্রযুক্তি সেবাটা রয়েছে, এটা ত্বরান্বিত বা আরও উন্নত এটা করার জন্য তারা এই প্রবেশ করেছেন এইসব কাজের জন্য। তো বিষয়টা যদি ভালো লাগে অবশ্যই প্রবাসী ভাইরা ভিডিওটা শেয়ার করবেন, আরেকজনকে এই বিষয়টা জানার এবং দেখার সুযোগ করে দিবেন। আপনার পাসপোর্টে এখন থেকে আর কোনো সমস্যা হলে আপনি দূরাদূরি যাওয়া যেতে বা ওই যে পাসপোর্ট অফিসে অধিদপ্তরে দূরাদূরি করতে হবে না। আপনি অ্যাপসর থেকে আপনার নিয়োগকর্তা যে আপনার কফিল অ্যাপসর থেকে পাসপোর্ট নবায়ন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।